শিবির এত যে বড় বড় পাটনা পাটনা কথা বলে, কোনদিন আসছে সংসদে আসতে পারে? রাজাকারের দল ওরা আর কি বলবে? ওরাই তো ওদেরকে আমাদের দলের ছেলেদেরকে মারছে। আওয়ামী লীগের ভিতরে ৮,৬৭৬ জন হলো রাজাকার, বিএনপির ১,০৩৭ জন রাজাকার, জামাতের মাত্র ৩৭ জন। তাইলে রাজাকারের তালিকা কারা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজাকার, ওবায়দুল কাদেরের বাবাও একজন রাজাকার। তাইলে তারা রাজাকারের হেড নিয়ে থাকে, আজকে তারা বড় বড় কথা বলে। এই কথাটা কি যুক্তি? ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকে পার রক কেটে হত্যা করছে, গুলি করে হত্যা করছে। এর সাথে কারা জড়িত? জামাতের আদর্শ নিয়ে আমি চলি, বিগত ১০ বছর ধরে আমি জামাতের একজন কর্মী হিসেবে আছি। আমার এলাকায় যতগুলো আছে, বিএনপি হোক আওয়ামী লীগ হোক, আমরা কারো উপর আক্রমণ করি নাই। নির্যাতনের প্রতিশোধ আমরা নেই না, আর নির্যাতনের প্রতিশোধের রাজনীতি আমরা করি না। রাজনীতি করি লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। বাংলাদেশে যতগুলা দল আছে সবাই সাধু বেশে এই বাংলাদেশে আসছে। আমাদের এলাকায় পঞ্চগড়ে বালুর জায়গায় ওরা দখল করে নিচ্ছে একদল। এটা কারা? যারা পাওয়ার পার্টি মনে মধ্যে পাওয়ার পায়ে গেছে, তারা মনে করছে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা পাওয়ার পায়ে গেছি, আগে ভাগে রাস্তাঘাট যা যাবতীয় আছে সব দখলে আছে। এই দলটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল। জামাত ইসলামীতে যদি ৩৭ জন রাজাকার থাকার কারণে জামাত ইসলামী রাজাকারের দল হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে সমর্থন করার কারণে যদি ছাত্র শিবির রাজাকারের দল হয়, হাজার হাজার চাঁদাবাজ ছাত্র দল যুব দল বিএনপিতে থাকার কারণে বিএনপি ছাত্র দল যুব দল কেন চাঁদাবাজের দল নয়? এজন্য বিএনপি বন্ধুদেরকে অনুরোধ করব, এই রাজাকার স্লোগানের বাংলাদেশের মানুষ খায় না। আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোহাগ হত্যার এই ঘটনা থেকে বোঝা যায় তারেক রহমানের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ। বিএনপি ক্ষমতায় আসার আগে যদি চাঁদাবাজির জন্য এত কিছু করে ফেলে, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে এটা একটু কল্পনা করেন। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে।